হায়রে আওয়ার ড্রিম সিটি, আমাদের নাকি স্বপ্নের শহর ঢাকা শহর। এই ঢাকা শহরের জ্যামের কারণে আজকে আমি আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটা হারাই ফেলছি। ফরিদপুর থেকে আমাদের গুলিস্তান পর্যন্ত যাইতে সময় লাগছে মাত্র 1 ঘন্টা, কিন্তু ওই গুলিস্তান থেকে হসপিটাল পর্যন্ত, মানে শিশু হসপিটাল পর্যন্ত যাইতে সময় লাগছে 3 ঘন্টা। এটাকে আসলে কল্পনা করা যায়? আর আমরা বলি আমাদের স্বপ্নের শহর ঢাকা শহর। এই জ্যামের জন্য প্রতিদিন শত শত লোক মারা যাইতেছে, নির্দিষ্ট সময় তারা হসপিটালে পৌঁছাতে পারতেছে না। কি বলবো ভাই, মানুষের মনুষ্যত্ব এতটা নিকৃষ্ট হয়ে গেছে, তারা দেখতেছে আমাদের অ্যাম্বুলেন্সে ইমার্জেন্সি পেশেন্ট আছে, তারা যে একটু সাইড দিবে ভাই, সেই সাইডটা পর্যন্ত তারা দেয় না। চিল্লাচিল্লি করে রাস্তায় নেমে রিকোয়েস্ট করে গাড়ি সরিয়ে তাও ভাই যাইতে পারি না ভাই, কি জ্যাম ভাই। আর একটা মানে খুবই কষ্টের একটা বিষয় হচ্ছে ভাই, বাংলা মোটরের ওইখানে 3 রাস্তার মোড় ছিল, ওই মোড়ের ওইখানে ট্রাফিক পুলিশ একটু দূরে ছিল। ওনরা দেখতেছিল আমাদের অ্যাম্বুলেন্সে একটা ইমার্জেন্সি পেশেন্ট আছে। আমরা এখান থেকে চিল্লাই চিল্লাই বলতেছি, ভাই আপনি একটু আমাদের যাইতে দেন। উনি খেয়াল করতেছে যে আমাদের এখানে অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে, হরেন দিতেছি, আমরা মাইকে বলতেছি, কিন্তু উনি এটাকে দেখা সত্ত্বেও উনি একটু আগে এসে যে গাড়িগুলি সাইড করে আমাদের বের করে দিবে বা আমাদেরকে একটু যাওয়ার জন্য স্পেস করে দিবে ভাই, সেটা পর্যন্ত করে নাই। আমরা কেমন বাংলাদেশে বাস করতেছি ভাই, যে বাংলাদেশে একটা নিষ্পাপ শিশুকেও মানুষ যাওয়ার জন্য সুযোগ করে দেয় না, যে তার জীবনটা বাঁচাবে, তা আমরা যাই সেভাবে সুযোগটা করে দিই। তো ভাই, কি বললো ভাই, স্বপ্নের শহর ঢাকা শহর, আমাদের সকলেরই স্বপ্নের শহর ঢাকা শহর। কি স্বপ্ন ভাই এটা? কিসের স্বপ্নের শহর ভাই? যে শহর আপনার নিরাপত্তা দিতে পারে না, যে শহর আপনার জীবনকে ভিক্ষা দিতে পারে না, সেই শহরের কাছ থেকে আপনি আর কি আশা করেন? এই যানজটপূর্ণ শহর, এই কোলাহল, এই ব্যস্ততা, এই দূষণ, এই আমাদের ড্রিম সিটি হইতে পারে না ভাই। আমি তো বলবো ভাই, ওইটা আমাদের ড্রিম সিটি কোনোদিনও না ভাই। ওইখানে গেলে ভাই মানুষ, জীবিত মানুষ মৃত হয়ে যায় ভাই।